জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 21শে জুলাইয়ের আগে শহীদ ফাইল ফাঁসের হুঁশিয়ারি, কাকলির মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। 21শে জুলাইয়ের আগে বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয়র, শুরু নতুন রাজনৈতিক জল্পনা। অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে বড় নির্দেশ দিলেন অমিত শাহ, কড়া বার্তা প্রশাসনকে। মোদির সঙ্গে বৈঠকে এনসিপিআই ইস্যুতে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পুরনো নেতাদের নিয়েই ফের ঘুরে দাঁড়ানোর পরামর্শ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের সফর শেষে শুভেন্দু অধিকারীর বাসভবনে বিজেপির শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। অভিষেকের অফিস ভাঙা নিয়ে পাল্টা আক্রমণ শানালেন সুকান্ত মজুমদার, বাড়ল রাজনৈতিক বিতর্ক। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের তথাকথিত গোপন চিঠি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটারের পাশাপাশি বিপুল সামগ্রী উদ্ধারের দাবি। বুলডোজার ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি, শ্রমিকের মন্তব্যে সরব বিজেপি। 40 বছরের সম্পর্ক ছিন্ন করে তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী, শুভেন্দুর প্রশংসায় মুখর। অভিষেকের চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলেন শতাব্দী রায়, নতুন করে চর্চায় দলীয় রাজনীতি। শাহের বৈঠকে ডাক না পেয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অনন্ত মহারাজ। সর্বদল বৈঠকে এনসিপিআইয়ের উপস্থিতি নিয়ে সুদীপের সামনেই কড়া প্রশ্ন তুললেন মহুয়া। শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ, আমূল প্রকল্পের মঞ্চে বড় বার্তা। কোটি কোটি টাকা নিয়ে বেপাত্তা তৃণমূল নেতার অভিযোগে উত্তাল হিঙ্গলগঞ্জ। তৃণমূলের ভাঙন নিয়ে মুখ খুললেন বাবুল সুপ্রিয়, দিদির জন্য মন খারাপ, মন্তব্যে জল্পনা। অভিষেকের সেবাশ্রয় নিয়ে প্রশ্ন উঠতেই বৈঠকে বিতর্ক, চর্চায় মহুয়া ও কল্যাণ। পশ্চিমবঙ্গে তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা, একাধিক জেলায় লাল সতর্কতা জারি। মুর্শিদাবাদের রেলগেট খোলার কারণ জানিয়ে মুখ খুললেন গেটম্যান, দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য সামনে। তৃণমূলে ভাঙনের জল্পনা আরও তীব্র, অভিষেককে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে শুরু আলোচনা। বৈষ্ণবী হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, ফোনে হবু বরকে 22 মিনিটের কথোপকথন ঘিরে তদন্তে নতুন মোড়। আয়ুষ্মান ভারত কার্ডে 5 লক্ষ টাকার স্বাস্থ্য সুবিধা কারা পাবেন, স্পষ্ট করল রাজ্য সরকার। গ্যাস ফুরলেই দ্রুত নতুন এলপিজি সিলিন্ডার পাওয়ার সুবিধা, গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। মিড ডে মিল নিয়ে নতুন সরকারি নির্দেশিকা জারি, পড়ুয়াদের জন্য এলো ইতিবাচক আপডেট। রেশন ব্যবস্থায় ডিজিটাল পরিবর্তন, কিউআর কোড ও মুখ স্ক্যান করেই মিলবে রেশন। 20 বছরের পুরনো এসবিআই পাসবুক ঘিরে চমক, অ্যাকাউন্টে জমা টাকার অঙ্ক দেখে অবাক পরিবার। ভয়াবহ মেঘভাঙ্গা বৃষ্টি ও হরপাবানে ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু এলাকা জলমগ্ন। ওমানে পরিচারিকার কাজে গিয়ে নির্যাতনের অভিযোগ, বিপাকে হায়দ্রাবাদের তরুণী। অনশনের 22তম দিনে হাসপাতাল থেকে বিশেষ বার্তা দিলেন সোনম ওয়াংচুক, নজরে আদালত। একাধিক বিয়ের অভিযোগে পুলিশকর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট, বাজেট বৃদ্ধির পর নতুন আলোচনা। পেট্রোল ভরার পর গাড়িতে অস্বাভাবিক সমস্যা, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জেলা শাসকের সামনে সরাসরি প্রশ্ন তুলল 13 বছরের ছাত্র, প্রশাসনিক বৈঠকে নজর কাড়া ঘটনা। পোস্ট অফিসে বিনামূল্যে বায়োমেট্রিক আপডেট ও আধার পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা। ওসিকে হুঁশিয়ারির পর শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির, চলছে জিজ্ঞাসাবাদ। যুবশক্তি প্রকল্পে 3000 টাকা পেতে প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট বাধ্যতামূলক, জানালো কর্তৃপক্ষ। নন্দনে বিশ্বকাপ ফাইনালের মেগা স্ক্রিনিংয়ে দর্শকদের সঙ্গে খেলা দেখবেন মুখ্যমন্ত্রী। একাধিক বিয়ের অভিযোগে পুলিশকর্মীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ, অসমে চাঞ্চল্যকর প্রশাসনিক পদক্ষেপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে।
আয়ুষ্মান ভারত কার্ডের 5 লাখের সুবিধা শুধুমাত্র এরাই পাবে, নির্দেশ রাজ্য সরকারের। আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে বড় আপডেট সামনে এসেছে। রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় সুবিধাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য ব্যক্তিরাই স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ মিলতে পারে। তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতেই উপভোক্তাদের নির্বাচন করা হবে। সরকারি তালিকায় নাম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের তথ্য সঠিকভাবে নথিভুক্ত থাকতে হবে। ভুল তথ্য থাকলে আবেদন বাতিল হতে পারে। প্রয়োজনীয় নথি যাচাইয়ের পরেই কার্ড সক্রিয় করা হবে। সরকারি হাসপাতালে এই কার্ড ব্যবহার করা যাবে। নির্বাচিত বেসরকারি হাসপাতালেও চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। গুরুতর অসুস্থতার ক্ষেত্রেও এই প্রকল্প সহায়ক হতে পারে। চিকিৎসার ব্যয় অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলি সবচেয়ে বেশি উপকৃত হবে। স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করাই সরকারের লক্ষ্য। উপভোক্তাদের নিয়মিত তথ্য আপডেট রাখতে বলা হয়েছে। আবেদনের সময় সমস্ত তথ্য সঠিকভাবে জমা দিতে হবে। যে কোনো অসঙ্গতি ধরা পড়লে সুবিধা বন্ধ হতে পারে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে তথ্য যাচাই চলবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হবে। সরকারি নির্দেশিকা মেনে আবেদন সম্পন্ন করতে হবে। যোগ্য ব্যক্তিদের দ্রুত কার্ড সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে এই কার্ড বড় সহায়ক হতে পারে। পরিবারের আর্থিক চাপ অনেকটাই কমবে। নতুন নিয়ম সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকারের দাবি, স্বচ্ছভাবে এই প্রকল্প পরিচালিত হবে। স্বাস্থ্য পরিষেবায় আরও গতি আনতেই এই উদ্যোগ। এই সিদ্ধান্তে বহু মানুষ উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে। নতুন নির্দেশিকার ফলে সুবিধা পাওয়ার নিয়ম আরও স্পষ্ট হয়েছে। গ্যাস ফুরলেই এবার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নতুন এলপিজি সিলিন্ডার। এলপিজি গ্রাহকদের জন্য বড় সুখবর সামনে এসেছে। গ্যাস শেষ হয়ে গেলে আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। নতুন পরিষেবা ব্যবস্থায় দ্রুত সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাহকদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বুকিংয়ের পর ডেলিভারির সময় কমানোর পরিকল্পনা করা হয়েছে। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই বুকিং করা যাবে। জরুরি প্রয়োজনে দ্রুত পরিষেবা দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। ডিস্ট্রিবিউটরদেরও নির্ধারিত সময়ে সিলিন্ডার পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও এই পরিষেবা আরও উন্নত করা হবে। সরবরাহ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে কোনো পরিবার গ্যাসের অভাবে সমস্যায় না পড়ে, সেদিকে নজর দেওয়া হচ্ছে। নিয়মিত সরবরাহ বজায় রাখতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী সিলিন্ডারের মজুতও বাড়ানো হতে পারে। পরিষেবাকে আরও স্বচ্ছ ও দ্রুত করার উদ্যোগ চলছে। গ্রাহকদের মোবাইলে ডেলিভারির আপডেট পাঠানো হতে পারে। বুকিং প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা চলছে। মতো সিলিন্ডার পৌঁছানোই এই ব্যবস্থার মূল লক্ষ্য। দুর্গম এলাকাতেও পরিষেবা উন্নত করার পরিকল্পনা রয়েছে। গ্রাহকদের ভোগান্তি কমাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে। নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও জোরদার করা হয়েছে। যে কোনো সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। নতুন উদ্যোগে লক্ষ লক্ষ গ্রাহক উপকৃত হতে পারেন। পরিবারের দৈনন্দিন কাজ আরও সহজ হবে। রান্নার গ্যাস নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমবে। সরকার ও সংস্থাগুলির সমন্বয়ে পরিষেবা আরও উন্নত করা হচ্ছে। এই উদ্যোগ দ্রুত ডেলিভারির আশা করছেন গ্রাহকরা। পরিষেবার মান বাড়াতেই এই নতুন ব্যবস্থা। এই সিদ্ধান্তে এলপিজি গ্রাহকদের বড় স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। বিতর্কের মাঝেই পড়ুয়াদের মিড ডে মিল নিয়ে এলো ভালো খবর। জারি সরকারি নির্দেশিকা। মিড ডে মিল প্রকল্প নিয়ে নতুন সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। পড়ুয়াদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ সুখবর। স্কুলগুলিকে নতুন নিয়ম মেনে খাবার বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। খাবারের গুণমান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্নার নির্দেশ রয়েছে। পড়ুয়াদের পুষ্টিকর খাবার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। নিয়মিত খাবারের মান পরীক্ষা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করবেন। খাবারের উপকরণ সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। কোনো অনিয়ম ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। মিড ডে মিলের মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিভাবকদের আস্থা বাড়াতেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। পড়ুয়াদের নিয়মিত স্কুলমুখী করতেও এই প্রকল্প সহায়ক। প্রতিদিন মানসম্মত খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। খাবারের অপচয় রোধেও নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব আরও বাড়ানো হয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে পরিষেবার মান আরও বাড়বে। পড়ুয়াদের পুষ্টি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বিদ্যালয়গুলিকে সময়মতো খাবার বিতরণ করতে বলা হয়েছে। খাবারের গুণগত মান নিয়ে কোনো আপোষ করা হবে না। স্বচ্ছতার সঙ্গে পুরো প্রকল্প পরিচালনার উপর জোর দেওয়া হয়েছে। সরকারের দাবি, এই উদ্যোগে ছাত্রছাত্রীরা আরও উপকৃত হবে। শিক্ষার পাশাপাশি পুষ্টির বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন নির্দেশিকা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে। পড়ুয়াদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বহু ছাত্রছাত্রী এই প্রকল্পের সুবিধা পাবে। নতুন নির্দেশিকার ফলে মিড ডে মিল পরিষেবা আরও শক্তিশালী হবে। রেশন কার্ডে ডিজিটাল বিপ্লব। এবার থেকে কিউআর কোড ও মুখ স্ক্যান করেই দেওয়া হবে রেশন ব্যবস্থায় বড় ডিজিটাল পরিবর্তনের ঘোষণা সামনে এসেছে। এবার থেকে কিউআর কোড ও মুখ স্ক্যানের মাধ্যমে রেশন বিতরণের ব্যবস্থা চালু করা হতে পারে। এর ফলে ভুয়ো পরিচয়ে রেশন তোলার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। প্রকৃত উপভোক্তাদের কাছে রেশন পৌঁছানো নিশ্চিত করাই মূল লক্ষ্য। নতুন প্রযুক্তির মাধ্যমে পরিচয় যাচাই আরও দ্রুত হবে। রেশন দোকানে স্বচ্ছতা বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে। ডিজিটাল যাচাইয়ের ফলে অনিয়ম কমানো সহজ হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিষেবা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপভোক্তাদের তথ্য নিরাপদ রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। রেশন বিতরণের পুরো প্রক্রিয়া আরও সহজ হতে পারে। লাইনে অপেক্ষার সময়ও কমে আসবে বলেও আশা করা হচ্ছে।
রেশন তোলার সময় পরিচয় নিশ্চিত করতে মুখ স্ক্যান ব্যবহার করা হবে। কিউআর কোডের মাধ্যমে তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। ডিজিটাল পদ্ধতিতে রেশন ব্যবস্থার গতি বাড়বে। সরকারের লক্ষ্য স্বচ্ছ ও নির্ভুল পরিষেবা নিশ্চিত করা। উপভোক্তাদের সুবিধার জন্য নতুন ব্যবস্থা ধাপে ধাপে চালু করা হতে পারে। রেশন দোকানগুলিকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হতে পারে। ভবিষ্যতে আরও ডিজিটাল পরিষেবা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জনগণের ভোগান্তি কমানোই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। পরিষেবাকে আরও আধুনিক করার কাজ চলছে। ডিজিটাল ব্যবস্থায় সময়ও অনেক কম লাগবে। উপভোক্তাদের সঠিক তথ্য সংরক্ষণ করা হবে। রেশন ব্যবস্থায় জবাবদিহিতাও আরও বাড়বে। নতুন প্রযুক্তির মাধ্যমে সরকারি পরিষেবা আরও শক্তিশালী হবে। স্বচ্ছতা ও নিরাপত্তা দুই দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উপভোক্তাদের নতুন নিয়ম সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিবর্তনে লক্ষ লক্ষ রেশন গ্রাহক উপকৃত হতে পারেন। ডিজিটাল রেশন ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগোলো রাজ্য। নতুন ব্যবস্থার ফলে পরিষেবা আরও দ্রুত ও কার্যকর হওয়ার আশা করা হচ্ছে। বাজেটে বেড়েছে 20%, বর্ধিত 38% ডিএ নিয়ে সরকারি কর্মীদের জন্য বড় আপডেট। সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বাজেটে বরাদ্দ বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে। ডিএ সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। সরকারি কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বর্ধিত ডিএ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সরকারি সিদ্ধান্তের দিকেই এখন নজর কর্মচারীদের। অবসরপ্রাপ্ত কর্মীরাও এই আপডেটের দিকে তাকিয়ে রয়েছেন। ডিএ বৃদ্ধি হলে আর্থিক স্বস্তি বাড়তে পারে। মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় ডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাজেটে অতিরিক্ত বরাদ্দের বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারি কর্মীদের বেতন কাঠামোতেও এর প্রভাব পড়তে পারে। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বহু কর্মচারী। সরকারি বিজ্ঞপ্তির দিকেই এখন সবার নজর। ডিএ সংক্রান্ত ঘোষণা হলে তার প্রভাব লক্ষ লক্ষ কর্মীর ওপর পড়বে। কর্মচারী সংগঠনগুলিও বিষয়টি পর্যবেক্ষণ করছে। নতুন সিদ্ধান্ত এলে আর্থিক সুবিধা বাড়তে পারে। সরকারি কর্মীদের প্রত্যাশা অনেকটাই বেড়েছে। ডিএ নিয়ে বিভিন্ন জল্পনা এখনও চলছে। সরকারের পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সরকারি নির্দেশ প্রকাশের অপেক্ষায় রয়েছে সবাই। এই আপডেট কর্মীদের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডিএ নিয়ে ভবিষ্যতের সিদ্ধান্তের উপর নজর রাখা হচ্ছে। বাজেটের প্রভাব নিয়ে বিশ্লেষণও শুরু হয়েছে। কর্মচারীদের আর্থিক স্বার্থে বিষয়টি গুরুত্বপূর্ণ। পরবর্তী সরকারি ঘোষণায় চূড়ান্ত অবস্থান স্পষ্ট করবে। ডিএ নিয়ে নতুন আপডেট সামনে আসতে পারে। এই বিষয়ে কর্মীদের আগ্রহ ক্রমশ বাড়ছে। সরকারি সিদ্ধান্তের পরই সম্পূর্ণ চিত্র পরিষ্কার হবে। ডিএ সংক্রান্ত এই আপডেট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিনামূল্যে বায়োমেট্রিক আপডেট পোস্ট অফিসে। নতুন আধার কার্ড তৈরি, নথি আপডেটের জন্য কত খরচ? আধার কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। পোস্ট অফিসে বায়োমেট্রিক আপডেটের সুবিধা দেওয়া হচ্ছে। নির্দিষ্ট পরিষেবা বিনামূল্যেও পাওয়া যেতে পারে। নতুন আধার কার্ড তৈরির ব্যবস্থাও রয়েছে। প্রয়োজন অনুযায়ী নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য আপডেট করা যায়। বায়োমেট্রিক তথ্য সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি পরিষেবা পেতে আধার আপডেট থাকা প্রয়োজন। নথি সংশোধনের জন্য নির্ধারিত ফি প্রযোজ্য হতে পারে। কোন পরিষেবা বিনামূল্যে এবং কোনটির জন্য খরচ হবে তা নিয়ম অনুযায়ী নির্ধারিত। পোস্ট অফিসে গিয়েই আবেদন করা সম্ভব। প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে। তথ্য যাচাইয়ের পর আপডেটের প্রক্রিয়া সম্পন্ন হবে। আধার সংক্রান্ত পরিষেবা আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিক তথ্য থাকলে ভবিষ্যতে সরকারি সুবিধা পেতে সমস্যা হবে না। বায়োমেট্রিক আপডেট না থাকলে কিছু পরিষেবায় অসুবিধা হতে পারে। তাই সময় মতো তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে। উপভোক্তাদের সুবিধার জন্য পোস্ট অফিসে এই পরিষেবা বাড়ানো হয়েছে। নির্ধারিত নিয়ম মেনেই আবেদন করতে হবে। তথ্য সংশোধনের পর নতুন আপডেট রেকর্ডে যুক্ত হবে। পরিষেবার স্বচ্ছতা বজায় রাখতে পরিচয় যাচাই করা হবে। আধার সংক্রান্ত সমস্যা হলে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে সাহায্য পাওয়া যাবে। সরকারি পরিষেবার সুবিধা পেতে আধার গুরুত্বপূর্ণ নথি। নিয়মিত তথ্য হালনাগাদ রাখা সবসময় উপকারী। ভুল তথ্য থাকলে তা দ্রুত সংশোধন করা উচিত। পোস্ট অফিসের মাধ্যমে এই পরিষেবা আরও সহজ হয়েছে। সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই এই ব্যবস্থা চালু রয়েছে। অনেকেই এই পরিষেবার মাধ্যমে উপকৃত হচ্ছেন। আধার আপডেটের আগে প্রয়োজনীয় নথি যাচাই করে নেওয়া উচিত। সঠিক তথ্য থাকলে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি হবে না। আধার সংক্রান্ত এই পরিষেবাগুলি সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা এনে দিয়েছে। প্রকাশ্যে ওসিকে হুঁশিয়ারি। দ্বিতীয় নোটিশের পর অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবিরের। চলছে জিজ্ঞাসাবাদ। হুমায়ুন কবিরকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। দ্বিতীয় নোটিশ পাওয়ার পর তিনি শক্তিপুর থানায় হাজিরা দেন। থানায় পৌঁছানোর পর তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এর আগে প্রকাশ্যে ওসিকে উদ্দেশ্য করে তার মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনাকেই কেন্দ্র করে এ তদন্ত এগোচ্ছে বলে জানা গেছে। পুলিশ গোটা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজও চলছে। জিজ্ঞাসাবাদের সময় একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। আইন মেনেই পুরো প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। পুলিশের তরফে সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত এগোচ্ছে। ঘটনার ওপর নজর রাখছে প্রশাসন। বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। তদন্তের স্বার্থে একাধিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনে নতুন নোটিশও জারি হতে পারে।
আইন শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। বিরোধী ও শাসক উভয় পক্ষই বিষয়টি নিয়ে মন্তব্য করছে। তদন্তের রিপোর্টের দিকেই এখন সবার নজর। সত্যতা যাচাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্তকারী সংস্থা সতর্কতার সঙ্গে কাজ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর অব্যাহত রয়েছে। নতুন কোনো তথ্য সামনে এলে তদন্তের দিক বদলাতে পারে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে সবাই। ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। যুবশক্তির ৩,০০০ টাকা পেতে জমা দিতেই হবে প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট। কোথায় পাবেন? যুবশক্তি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। মাসিক ৩,০০০ টাকা সুবিধা পেতে নির্দিষ্ট নথি জমা দিতে হবে। এর মধ্যে প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেটের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আবেদনের সময় এই নথি প্রয়োজন হতে পারে। নথি না থাকলে আবেদন প্রক্রিয়ার সমস্যা দেখা দিতে পারে। অনেক আবেদনকারী এই নথি কোথায় পাবেন তা জানতে চাইছেন। সাধারণত সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকেই এটি সংগ্রহ করা যায়। প্রয়োজনীয় নিয়ম মেনেই নথি ইস্যু করা হয়। আবেদনের আগে সব নথি যাচাই করে নেওয়া উচিত। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথির তালিকা আগে থেকেই দেখে নেওয়া ভালো। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। যোগ্য প্রার্থীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। নথি জমা দেওয়ার ক্ষেত্রে কোনো অসঙ্গতি রাখা যাবে না। প্রয়োজন হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। আবেদনের প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে সম্পন্ন করা উচিত। সঠিক নথি থাকলে যাচাইয়ের কাজ দ্রুত হবে। যুবকদের আর্থিক সহায়তা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত তথ্য জমা দিতে হবে। নথি যাচাইয়ের পরই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। আবেদনকারীদের নির্দেশিকা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সময়সীমার মধ্যে আবেদন না করলে সমস্যা হতে পারে। সঠিক তথ্য দিলে সুবিধা পেতে সহজ হবে। যুবশক্তি প্রকল্প নিয়ে আগ্রহ বাড়ছে। অনেক শিক্ষিত যুবক যুবতী এই প্রকল্পের দিকে নজর রাখছেন। নথি সংক্রান্ত বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সরকারি নিয়ম মেনেই আবেদন করা উচিত। এই প্রকল্প বহু যুবকের জন্য সহায়ক হতে পারে। যোগ্য আবেদনকারীদের হাতে দ্রুত নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নন্দনে বিশ্বকাপ ফাইনালের মেগা স্ক্রিনিং। দর্শকদের সঙ্গে খেলা দেখবেন মুখ্যমন্ত্রী। বিশ্বকাপ ফাইনাল ঘিরে রাজ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। নন্দনে বিশেষ মেগা স্ক্রিনিং এর আয়োজন করা হয়েছে। বড় পর্দায় একসঙ্গে ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন দর্শকেরা। এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীও দর্শকদের সঙ্গে খেলা দেখবেন বলে জানানো হয়েছে। ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। বহু মানুষ এই বিশেষ আয়োজনের অপেক্ষায় রয়েছেন। নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নন্দন চত্বরে উৎসবমুখর পরিবেশ তৈরি হতে পারে। খেলা শুরুর আগেই ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। ক্রীড়াপ্রেমীদের জন্য এটি বড় আকর্ষণ হতে চলেছে। বন্ধু ও পরিবারের সঙ্গে ম্যাচ দেখার সুযোগ মিলবে। বড় পর্দায় খেলা দেখার আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনের তরফেও প্রস্তুতি নেওয়া হয়েছে। যানবাহন ও নিরাপত্তা ব্যবস্থার দিকেও নজর রাখা হচ্ছে। সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। দর্শকদের নিয়ম মেনে প্রবেশ করতে বলা হতে পারে। খেলাকে ঘিরে রাজ্যের ক্রীড়াপ্রেমীদের আগ্রহ বেড়েছে। মেগা স্ক্রিনিংয়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে। নন্দনে উৎসবের আবহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানটি স্মরণীয় করে তুলতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। খেলার প্রতিটি মুহূর্ত বড় পর্দায় উপভোগ করা যাবে। এটি ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে উচ্ছ্বাস চরমে। নন্দনে জমবে ফুটবল উৎসব। দর্শকদের জন্য এটি এক অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতি অনুষ্ঠানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। রাজ্যের ক্রীড়াপ্রেমীদের মধ্যে এই আয়োজন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশ্বকাপ ফাইনালের দিন নন্দন হতে পারে ফুটবল প্রেমীদের অন্যতম প্রধান আকর্ষণ।